So hello everyone. I am your math instructor, অঙ্কন, and আজকে তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড চ্যাপ্টার বীজগাণিতিক রাশির ক্লাস নেওয়া হবে। তো তোমরা একটু বলো যে আমার সাউন্ডটা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। তোমরা সবাই একটু কমেন্ট বক্সে রেসপন্স করো যে সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা। অর্ণব সাহা রেসপন্স করেছে, সাউন্ড ক্লিয়ার আসছে। ওকে, ইকরাত হাসান। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করছি। আর তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করো, ক্লাস ক্লাসটা শেয়ার করো। ঠিক আছে, তো আমি তাহলে ক্লাসটা স্টার্ট করছি। আশা করি ভিডিওটা বন্ধ করলে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমি আমার ভিডিওটা বন্ধ করছি কারণ একটু নেট স্পিডের মাঝে মাঝে ঝামেলা হয়, তো সেই ক্ষেত্রে ভিডিওটা বন্ধ থাকলেও আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা। ঠিক আছে, মনে তো একটু চেঞ্জ করি, এটা বলবে কি ক্লাস আনলাম। ঠিক আছে ঠিক আছে। তো স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো। ওকে, স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমি তাহলে ক্লাসে ঢুকে যাচ্ছি। স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো। স্ক্রিন আসতেছে? স্ক্রিন আসতেছে? ও, অর্ণব সাহা বলছে দেখা যায়। ঠিক আছে, তো তো আমি ওর কথাটাই বিশ্বাস করলাম। বিশ্বাস করে আমি এখন ক্লাসে আসছি। ওকে, তো প্রথমেই তোমরা তো দেখতে পাচ্ছ যে আমার নাম, আর আজকে উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগাণিতিক রাশি ক্লাস। তো আমি আছি তোমাদের সাথে অঙ্কন ইএনডিসি 2023 ব্যাচ, এবং মোস্ট প্রবাবলি আমি কুয়েটে পড়বো। ওকে, তো ঠিক আছে, দেরি না করে ক্লাসটা স্টার্ট করি আমরা। অন্যরা জয়েন করতে থাকুক। আপাতত লাইভে 11 জন আছে, 7 জন হয়ে গেছে। কেন ভাই?
ঠিক আছে, তো আমরা ক্লাস স্টার্ট করতেছি। ফার্স্টে তোমাদের কয়েকটা সংখ্যা টাইপ দেওয়া আছে, চলক কি, ধ্রুবক, বহুপদী। ওকে, তো চলো। হুম, চলক জিনিসটা হলো যদি কোনো একটা প্রতীক, সাপোজ এক্স, হুম, এক্স যদি একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্যকে নির্দেশ করে, অর্থাৎ এই এক্স এর মান কোনো ধ্রুবক না। এক্স এর মান ওয়ানও হতে পারে, এক্স এর মান ওয়ানও হতে পারে, এক্স এর মান টুও হতে পারে, এক্স এর মান থ্রিও হতে পারে। ওকে, তো এর মানটা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা না, এটা হলো কোন একটা সংখ্যা সেট। সাপোজ তোমরা সেট তো পড়ছো, আর না পড়লেও সামনে তো সেটের ক্লাসটা আমি নিব। তো সেট যখন পড়াবো তখন তোমরা জানবা যে একটা যে কয়েকটা সংখ্যা সেটা মিলাইয়া আমরা একটা সেট বানাই। সেট তোমরা বাসায় শোনো যেরকম বিভিন্ন কিছু সেট থাকে, সুপার সেট বা এরকম something। তো সংখ্যার সেট, তো কোনো একটা প্রতীক যদি একাধিক সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট মান না থাকে, তবে সেই প্রতীকটাকে আমরা বলতেছি চলক। হুম, আশা করি চলকের সংখ্যাটা তোমরা বুঝতে পারো। তারপরে ধ্রুবক, চলকের ঠিক উল্টা। ও, অর্থাৎ চলকের যেরকম একাধিক মান থাকে, এই একাধিক সংখ্যাকে সে নির্দেশ করে, ধ্রুবক জিনিসটা ব্যতিক্রম। ধ্রুবক জিনিসটা যে কোনো একটা মানকে নির্দেশ করে, যেরকম ধরো পাঁচ। পাঁচ দ্বারা কিন্তু আমরা 5.5, 6 এইগুলা কিন্তু আমরা বুঝাই না। পাঁচ মানে পাঁচ, ছয় মানে ছয়। হুম, তো ধর পাঁচ ছয় এইগুলা হলো ধ্রুবক। হুম, তোমার হাতের লেখা খুব বাজে হচ্ছে, কারণ গ্রাফিক্স ট্যাবে লেখার অভিজ্ঞতা আমার নাই, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো, বোঝার কথা। আচ্ছা, আর বহুপদী, তোমরা চলক বুঝলাম, আমরা ধ্রুবক বুঝলাম, এবার বহুপদী। বহুপদী হলো একটা গাণিতিক প্রকার, মানে একটা গাণিতিক একটা সেন্টেন্স। যে আমরা ইংলিশে যেরকম পড়ি যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর একটা পার্ট থাকে অবজেক্ট। তো এইগুলা মিলে যেরকম একটা সেন্টেন্স হয়, সেরকম বহুপদী হলো একটা গাণিতিক সেন্টেন্স। তো তার মধ্যে এক বা একাধিক চলক থাকবে, এবং সেই চলকের যে ঘাত বা সূত্র সেটা থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু শর্ত কিন্তু আছে, ধনাত্মকও হওয়া লাগবে, পূর্ণ সংখ্যাও হওয়া লাগবে। যেরকম তোমার -3 কিন্তু হতে পারবে না। 3 যদিও পূর্ণ সংখ্যা, বাট এই মাইনাসটা ওটাকে ঋণাত্মক বানায় ফেলবে। আবার 1.5ও কিন্তু হতে পারবেন না, কারণ যদিও এটা ধনাত্মক বাট এটা পূর্ণ সংখ্যা না। ওকে, তো এরা কিন্তু হতে পারবে না। হবে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধরো 3, ধরো 5, ধরো 6। হুম, এইগুলা হতে পারে। আর ধ্রুবকের যোগ, বিয়োগ, গুণ বা ভাগের মাধ্যমে এরা সৃষ্টি হবে। অর্থাৎ ধরো এখানে একটা চলক ধরো x, হুম, তার ঘাত ধরো 6, তারপরে আরো এই একটা চলক, এখানে কিন্তু বলছে এক বা একাধিক চলক ও তাদের ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত। তো চলক আমার একাধিক হতে পারে, ধরো y⁵, ধরো প্লাস ধরো z⁵ প্লাস ধ্রুবক। হুম, ধরো কত 10 = 0। হুম, এইটা একটা বহুপদী। তো বহুপদী যদি আমরা এখানে 0 যদি নাও দিই, তাও একটা বহুপদী কিন্তু। 0 দিলে এটা একটা সমীকরণ হয়ে যায়। হুম, তো ধরো আমরা 0 না, এইটা একটা বহুপদী।
ওকে, ঠিক আছে। তো আশা করি তোমরা চলক, ধ্রুবক আর বহুপদী এই তিনটা জিনিস বুঝতে পারো। হুম, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এইটা একটা বহুপদী। ওকে, তো এই বহুপদীটার ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি কত? ধ্রুবপদ তো মাত্র সংজ্ঞা দিয়ে একটা, মুখ্য সহগের সংজ্ঞাটা দেওয়া হয়নি। মুখ্য সহগ হলো কোনো একটা বহুপদীর মধ্যে যদি চলক একটাই থাকে, হুম, বা চলক যদি একাধিকও থাকে, সেই ক্ষেত্রে যে কোনো একটা চলকে, ধরো একটা বহুপদী সাপোজ আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 5, সুন্দর হয় না, 5 প্লাস 3x কিউব প্লাস ধরো তোমার 4y স্কোয়ার প্লাস ধরো 6। হুম, এটা একটা বহুপদী। তো এখানে ওয়াই চলকের মুখ্য পথ কোনটা, যার মধ্যে সূচক সবচেয়ে বড়, সেটা হলো ওয়াই চলকের মুখ্য পথ, সরি এক্স চলকের মুখ্য পথ, ঠিক। আর ওয়াই চলকের মুখ্য পথ কোনটা? ওয়াই গুলার মধ্যে একটা ওয়াই, একটা ওয়াই, এই ওয়াই গুলোর মধ্যে যার পাওয়ার বা ইন্ডেক্স বা সূচক সবচেয়ে বড়, সেটা হলো ওয়াই চলকের মুখ্য পদ। হুম, আর এই মুখ্য পদের যেটা সহগ, সেটা হলো মুখ্য সহগ। হুম, তো এইখানে ই তো এইখানে মুখ্য পদের সহগ ওয়ান, মানে এক্স এর মুখ্য পদের সহগ ওয়ান, ওয়াই এর মুখ্য পদের সহগ ওয়ান। তো আশা করি মুখ্য সহগের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এখানে বলছে কি রাশিটা ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি কত। তো এখানে ধ্রুবপদ তো এইটা, তো ধ্রুবপদ কিন্তু মাইনাস সহ, এই ভুলটা জীবনেও করবা না যে ধ্রুবপদ শুধু কি, ধ্রুবপদ কিন্তু মাইনাস। এমন হয় ধ্রুবপদ এখানে মাইনাস। হুম, আর মুখ্য সহগ, মুখ্য সহগ এই এখানে প্রয়োজন। দেখো পাওয়ার সবচেয়ে বড় কোনটা, এটা 2, এটা 4, এটা 6। ওকে, তো এইটা হলো মুখ্য পদ 7x⁶, এটা সহগ কত? 7। তো আমরা 7 - 4 কত হয়? 4। যেহেতু এখানে সমষ্টি বলছে, এটার উত্তর 4। ওকে, ঠিক আছে। তো এখানে উত্তর দিতে কে কে? এখানে অর্ণব সাহা ফার্স্টে বলছিল 1, তারপরে বলছে আবার 4। অর্ণব ভুল করা যাবে না কিন্তু, ঠিক আছে। পরেরটাই, নিচের কোনটি বহুপদী? তো বহুপদীর ক্ষেত্রে আমি বলছিলাম যে দুটো শর্ত থাকে, পাওয়ারটা ধনাত্মক হওয়া লাগবে, পাওয়ারটা পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। এইখানে তাহলে 6/x, এক্স এর পাওয়ার -1, যদি আমরা 1/x, সেটাকে কি লেখা যায়, x⁻−1। তো এটা কি ধনাত্মক হইলো? ও, ও হয়নি, তাহলে এটা বাদ। এইটার ক্ষেত্রে এই পুরো জিনিসটার পাওয়ার কিন্তু হাফ। হাফ মানে কি পূর্ণ সংখ্যা হয়? হয় না তো, তাহলে হবে এই জিনিসটা। এই জিনিসটার ক্ষেত্রে যদি আমি এইটারে এক্স কিউব দিয়ে ভাগ করি, অর্থাৎ সাপোজ ফার্স্টের জিনিসটাই তুমি ধরো এখানে এক্স স্কোয়ার যদি আমি কিউব দিয়ে ভাগ করি, তো এইখানে কি জীবনেও পাওয়ার ধনাত্মক আসবে? আসা তো কথা। এক্স স্কোয়ার কে এক্স কিউব দিয়ে ভাগ করলে আসবে 1/x, 1/x আসবে। হ্যাঁ, তো এইটাও কিন্তু ওই যে এখানে যে আমি লিখছি x⁻⁻, তো এইটাও কিন্তু ধনাত্মক। ওকে, তো এটাও বাদ।
বাকিটাকে কোনটা? এটা কি বলো তো? এটা হলো 1/5 ইন্টু এক্স, বা এক্স এর পাওয়ার এখানে 1। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। শূন্য বহুপদীর মাত্রা কত? আচ্ছা, তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? এখানে ইফরাত বলছে ভাইয়া সাউন্ডটা কি আরেকটু ক্লিয়ার করা যাবে কিনা। আচ্ছা, সবাই একটু বলো তো এখানে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। হুম, সবাই একটু রেসপন্স কর, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, অর্ণব সাহা বলছে সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, ইফরাত বলতেছে সাউন্ড শোনা যাচ্ছে বাট ক্লিয়ার না। আচ্ছা ইফরাত, তুমি একটা কাজ করো, তুমি হেডফোন ইউজ করো। হেডফোন ইউজ করে তুমি একটু শোনার চেষ্টা করো। তারপরও যদি সাউন্ডটা ক্লিয়ার না আসে, তাহলে তো আর কিছু করার নেই আমার। কারণ অন্যরা তো বলছে সাউন্ড ক্লিয়ার আসছে। আচ্ছা, কে কে আছো এখানে, এই একটু বলো তো সাউন্ডটা ঠিক আসতেছে কিনা। যদি শোনা যায় তো আমরা কন্টিনিউ করবো পরে। হুম, আচ্ছা, আশা করি এখন শোনা যাচ্ছে। মাইকটা আমি মুখের অনেক কাছে আনছি, তো এখন শোনা যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো সামনের ক্লাস আমি কন্টিনিউ করতেছি এখন। শূন্য বহুপদীর মাত্রা কত, এই প্রশ্নটা তোমাদের কোন টেস্ট পেপারে জানি আমি দেখছিলাম, কিন্তু তোমাদের বইতে শূন্য বহুপদী নিয়ে সেরকম কথাবার্তা তো আমি পাইলাম না। আচ্ছা যাই হোক, শূন্য বহুপদীর মাত্রা কত? শূন্য বহুপদী হলো এরকম একটা বহুপদী যার মধ্যে কোনো চলক নেই। সাপোজ এটা একটা শূন্য বহুপদী, জিরো। ওকে, জিরোকে আমরা কি লিখতে পারি? জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 দিয়ে ধরো জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার 100। তো এইখানে কিন্তু যে চলকের যে সূচকটা, ওটা কিন্তু ওয়ানও হতে পারে, টুও হতে পারে, থ্রিও হতে পারে, হান্ড্রেডও হতে পারে, থাউজেন্ডও হইতেই পারে। হুম, তো এইখানে কিন্তু চলকের যে মাত্রা বা সূচক তার কোনো নির্দিষ্ট মান নেই, সে যা ইচ্ছা তাই হতে পারে। তো চলকের যেহেতু মাত্রা নির্দিষ্ট নাই, তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে যে কোনো সংখ্যা কিন্তু আমরা বলবো না। যে কোনো সংখ্যা হ্যাঁ এক সেন্সে বলা যায়, বাট শূন্য বহুপদীর মাত্রা অল টাইম অসংজ্ঞায়িতই ধরে নেওয়া হয়। কজ শূন্য বহুপদী জিনিসটার না সেরকম কোনো সংজ্ঞা নেই। শূন্য বহুপদী জিনিসটাই আসছে হলো মানে অন্য একটা জায়গা থেকে, যে আসলে তোমাদের এখন এটা বোঝাতে গেলে ফুল ক্লাসই চলে যাবে। তোমরা আর কি যেভাবে আমি বলছি এইটাই প্লাস মনে রাখবে এই জিনিসটা, যে শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, যে কোনো সংখ্যা কিন্তু না, অসংজ্ঞায়িত। ওকে, ঠিক আছে। পরবর্তী জিনিসে যাই আমরা, এক চলকের বহুপদী। তো আমি আগের স্লাইডে একটা জায়গায় দেখেছিলাম না, এখানে এই যে চলক এই একাধিক হইতে পারে, এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, জেড হইতে পারে। মানে একটা বহুপদীর মধ্যে এই একাধিক চলক থাকতে পারে। হুম, কিন্তু যদি চলক একাধিক না থেকে একটা থাকে, তাহলে তাকে বলে এক চলকের বহুপদী। এই এই জিনিসটা, ধরো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা একটা এক চলকের। হুম, তো এখানে তুমি ধরো সহগ অ্যাড করতে পারো, বা ধরো আমি পাশে আরেকটা লিখি এখানে, ধরো সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সেভেন এক্স কিউব
এইট এক্স স্কোয়ার, এইটা একটা এক চলকের বহুপদী, কারণ এখানে চলক জাস্ট আমার এক্স আর কিছু না। তো তোমাদের বইতে আরেকটা টপিক আছে দুই চলকের বহুপদী, জিনিসটা কি তোমরাই আশা করি গেস করতে পারতেছো। মানে এখানে চলক একাধিক থাকবে, সাপোজ এক্সও থাকবে, ওয়াইও থাকবে, সরি দুই চলক, সরি এক্স থাকবে, ওয়াই থাকবে, এক্স আর ওয়াই থাকবে। তিন চলকের বহুপদীতে চলক থাকবে তিনটা, চার চলক আর বলে না, তিনের পরেই বহু চলক বলে। বহুপদীর গুণফল ও ভাগফল। তো যারা একটু ভাবতেছো যে ভাইয়া অঙ্ক করার না কেন, অঙ্ক না ক্লাসে করানোর জিনিস, অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমি জাস্ট তোমাদের দেখাবো কোনটার অ্যাপ্রোচ কিরকম হবে, কোন জিনিসটাকে কি বলে সেই। আর অঙ্ক জিনিসটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? ও অঙ্ক আছে সামনে, বাট সেরকম না, সেরকম একটা না। পুরো স্লাইডে মনে হয় 15 থেকে 20টার মতো অঙ্ক আছে। শর্টদের তো অঙ্ক, অঙ্ক আমি রাখতে পারতাম, কিন্তু তখন স্লাইড, এই ক্লাসটা হয়ে যাইতে হলো 3 সাড়ে 3 ঘন্টা, 4 ঘন্টা। এখন তো তাও অনেকে করতেছো, তখন কেউই করতে না, ঠিক আছে? তো বহুপদীর গুণফল ও ভাগ, ঠিক, দুইটা বহুপদীর যোগফল, বিয়োগফল ও গুণফল সর্বদা বহুপদী হবে। জিনিসটা কিন্তু বোঝার আছে এখানে। যোগফল, বিয়োগফল ও গুণফল, ধরো দুটো বহুপদী যদি তুমি যোগ করো, ওকে, সাপোজ এখানে আমি লিখি এক্স কিউব প্লাস 6, এই বহুপদীটার সাথে তুমি ধরো যোগ করলা এক্স স্কোয়ার প্লাস 15। হুম, এই দুটো বহুপদী যোগ করলে আমার কিন্তু মাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। হুম, মানে পরিবর্তন বলতে আমি কি বুঝাচ্ছি, এক্স কিউবটা এক্স কিউবে থাকতেছে, তারপরে একটা এক্স স্কোয়ার আসতেছে, তারপরে এই 15 আর 6 যোগ করে এক্স হচ্ছে। হুম, তো এখানে কিন্তু বহুপদীর মাত্রা যে ভিন্ন হয়ে যাচ্ছে এমন না। ওই তোমার মুখ্য পদের মাত্রাও সেম থাকতেছে, তারপরে অন্যান্য যে পদগুলো আছে তারও মাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। বিয়োগের ক্ষেত্রেও সেম। গুণের ক্ষেত্রে মাত্রার পরিবর্তন হচ্ছে, কিন্তু মাত্রাটা কিন্তু কোনো সময় কমতেছে না। সাপোজ এই দুইটা জিনিসই তোমার যদি গুণ আকারে থাকে, তখন কিন্তু এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ হয়ে কিন্তু x⁵ হবে। হুম, সাপোজ আমি দেখাই এখানে তোমাদের এক্স কিউব প্লাস 6, হুম, এটার সাথে যদি এক্স স্কোয়ার প্লাস 15 যদি আমি গুণ করি, তাহলে কিন্তু তাহলে কিন্তু হচ্ছে কি, দেখো, x⁵ প্লাস 15 এক্স কিউব প্লাস 6 x² প্লাস গুণ করলে কত হয়, 0 আর 3 90। হাই হাই, সব ভুলে গেছি তো। তো এইখানে কিন্তু মাত্রা বাড়তেছে, কমতেছে না, অর্থাৎ মাত্রা কিন্তু ঋণাত্মক হওয়ার চান্স নাই। হুম, তো অনেকেই বলতে পারো যে ভাইয়া যদি এখানে মাইনাস থাকতো একটা, তখন তো মাত্রা কম, কিন্তু মাইনাস থাকলে কিন্তু এই জিনিসটা আর বহুপদী থাকতো না। হুম, মাইনাস মাইনাস থাকলে এই জিনিসটা বহুপদী থাকতো না, বুঝছেন? দাঁড়াও, এই ব্যাটা মোস। হুম, বুঝছে। তো
মাইনাস থাকলে কিন্তু এই জিনিসটার বহুপদী থাকবে না, এই পার্টটা। তো দুটো বহুপদীর গুণ কিন্তু তখন আমরা বলতে পারতাম। তো তখন আমরা একটা বহুপদীর সাথে কোনো একটা রাশির গুণ বলতাম। ঠিক আছে? তো এরকম জিনিসপত্র কিন্তু সামনে আসে, তখন কিন্তু বুঝতে হবে যে কোনটা বহুপদী আর কোনটা রাশি। ঠিক আছে? তো যোগফল, বিয়োগফল, গুণফল কিন্তু সর্বদা তাহলে বহুপদী হচ্ছে। তো ভাগফল বহুপদী হতেও পারে, নাও পারে। সাপোজ দেখো, এক্স কিউব, এইটাও একটা বহুপদী। আবার এক্স টু দি পাওয়ার, এখানে না লিখি, এখানে এক্স কিউব, এইটাও একটা বহুপদী। আবার এক্স টু দি পাওয়ার 5, এটাও একটা কিন্তু বহুপদী। ঠিক আছে? অ্যাকচুয়াল কিরকম ছোট্ট একটা। এই দুটো জিনিসকে যখন আমরা ভাগ করে দিব, তখন কিন্তু আর এইটা বহুপদী হচ্ছে না, মাইনাস চলে আসছে। তো এটা কিন্তু বহুপদী হচ্ছে না। বাট যদি আমরা এক্স টু দি পাওয়ার 5টাকে উপরে লিখতাম, এক্স কিউবটাকে নিচে লিখতাম, তখন কিন্তু এর ভাগফলটা আরেকটা বহুপদী হচ্ছে। হুম? তাই বল যে ভাগফল বহুপদী হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ বহুপদীর ক্ষেত্রে চলকের মাত্রা সর্বদা ধনাত্মক হবে। কিছু চলকের মাত্রা যখন ধনাত্মক হবে, চলকের মাত্রা ঋণাত্মক হয়ে গেলে সেটি বহুপদী হিসেবে বিবেচিত হবে না। ঠিক আছে? ধরো পি অফ এক্স এন্ড কিউ এক্স একটি বহুপদী, এবং ই এফ এক্স এর মান হলো পি এক্স এর কিউ এক্স এর গুণফল, আর এক্স এর মান হলো পি এক্স এর কিউ এক্স এর ভাগফল। অর্থাৎ ই এফ এক্স দুটো বহুপদীর গুণ, আর আর এক্স দুটো বহুপদীর ভাগ। ঠিক আছে? তাহলে ফাংশন অফ এক্স এর মাত্রা কত হবে? যেহেতু এই দুটো গুণ, তাহলে কিন্তু এর মাত্রা হচ্ছে এর মাত্রা যোগ এর মাত্রা। এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে খেয়াল করো, এই যে এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। এই দুটো যখন গুণ হচ্ছে, তখন মুখ্য পদের মাত্রা কত হচ্ছে? এর মাত্রা যোগ এর মাত্রা। ওকে। আর আর অফ এক্স এর মাত্রা কত হচ্ছে? দুটো বহুপদীর মাত্রার বিয়োগ। কোনটা থেকে কোনটা বিয়োগ করব? যেটা উপরে থাকবে সেটা থেকে যেটা নিচে থাকবে সেটা বিয়োগ করবো। অর্থাৎ উপরে নিচে বলতে যাকে ভাগ করছি তার থেকে যার দ্বারা ভাগ করছি সেটা বিয়োগ। আরেকবার শোনো, যাকে ভাগ করছি তার থেকে যার দ্বারা ভাগ করছি সেটা বিয়োগ। ঠিক আছে? তো ভাগ করছি পি অফ এক্স কে, কার দ্বারা? কিউ অফ এক্স দ্বারা। সেজন্য পি অফ এক্স থেকে কিউ অফ এক্স এর মাত্রা বিয়োগ। ঠিক আছে? এই যে 5 থেকে 3 বিয়োগ করে 2 হয়েছে, 3 থেকে 5 বিয়োগ করে মাইনাস। ঠিক আছে? একটু রেসপন্স করো যে বুঝতে পারছো কিনা। হম, মোহাম্মদ মানিক বলছে জি ভাই। আহ, ও বুঝতে পারছো। ঠিক আছে। আর কেউ আর কেউ আর কেউ একটু কুইক রেসপন্স করতে হবে। ঠিক আছে? কি হলো? আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? একটু কি একটু সমস্যা হচ্ছিল, ব্ল্যাক স্ক্রিন আসতেছে না? ব্ল্যাক স্ক্রিন কেন আসছে? দাঁড়াও, আমি একটু ফিক্স করার চেষ্টা করি জিনিসটা। ঝামেলা।
এবার আসছে, আসছে এবার। ঝামেলা। আর আসছে। ঠিক আছে, তোমরা বহুপদীর গুণ করতেছে। ওকে, তো তোমরা এইবার বলো, এইখানে কিন্তু দুটো বহুপদী আছে। তো আচ্ছা, সাউন্ড আসতেছে? আচ্ছা, একটু বলো তো সাউন্ড আসতেছে কিনা। আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া, wait, ঠিক আছে। তো এইখানে কিন্তু এইটা একটা বহুপদী, এইটা একটা বহুপদী। হুম। তো আমি কিন্তু তোমাদের এই একটু আগে বলছি যে বহুপদী দুটো গুণের ক্ষেত্রে মাত্রা যোগ হয়। তো তোমরা এখানে বলো তো মাত্রা কত হবে। হুম। এই দুইটা বললে মাত্রা কত হবে একটু বলো। 3। ওকে, গুড। এই দেখো, সিম্পল গুণ। এটা তোমাদের বুঝে দেওয়া লাগবে না আসলে। এটা আমি জাস্ট করতেছি ওই টপিকের সাথে রিলেটেড, সেই জন্য। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস, ঠিক আছে, ওয়ান এল হয়ে ওয়ান। হুম। তো এইখানে দেখো, এই যে মুখ্য পদ তার মাত্রা কিন্তু 3, এই 2 আর এই 1 এর যোগ। হুম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। হুম। আচ্ছা, এইটা হলো বহুপদীর ভাগ। আচ্ছা, এর আগে কিছু ছিল, আগে কিছু ছিল। আচ্ছা, তোমরা এইখানে বলো তো, যদি আমি ভাগ করি, তো যে ভাগফলটা হবে সেটার মাত্রা কত হবে একটু বলো তো। কোনটা থেকে কোনটা বিয়োগ হবে এখানে? একটু রেসপন্স করো, যে এখানে ভাগফলের মাত্রা কত হবে। অর্ণব সাহা বলছে 2। হুম। ঠিক আছে অর্ণব, তুমি ঠিক বলছো, মাত্রা হবে 2। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা এবার বহুপদী দুটো ভাগ করি, এক্স মাইনাস এম। হুম। এইটা দ্বারা ভাগ করবো, এইটা এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি। তো আমাদের ভাগ করার প্রসেসটা কেমন, যে আমাদের প্রথম পদটা মিলাতেও হবে কিন্তু এখানে। এক্স এর সাথে কি গুণ করলে এইটা সমান আসবে, এ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার গুণ এক্স, তাহলে এ কিউব আসবে, প্লাস এইটাই আবার এম এর সাথে গুণ হবে, এ এম স্কোয়ার। এটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমার থাকবে, বিয়োগ করছি কিন্তু এর নিচের চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এর যে মাইনাস ছিল মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে থাকবে এ এম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইভাবে ভাগ করতে থাকবে। ভাগ করতে থাকলে এখানে আমার আবার এই এ এম এক্স স্কোয়ারের সাথে মিলাতে হবে এই জিনিসটা। এ এম এক্স স্কোয়ারের সাথে মিলাতে গেলে আমি এখানে দিব প্লাস এ এম এক্স। হুম। প্লাস এ এম এক্স দিলে আমার এ এম এক্স স্কোয়ার হবে, এ এম এক্স টা আবার ই এম এর সাথে গুণ হবে, এখানে মাইনাস এ এম স্কোয়ার
এক্স থাকবে। হুম, এম স্কোয়ার এক্স, এটার সাথে ওইটা গুণ করলাম, এটা বিয়োগ হয়ে যাচ্ছে, থাকতেছে কি আমার এ এম স্কোয়ার এক্স প্লাস বি এক্স প্লাস সি। আবার এইটাকে ওইটার সাথে মিলানোর জন্য কি গুণ করতে হবে, এক্স আছে, তো এইটাকে ওইটার সাথে মিলানোর জন্য আবার আমার গুণ করতে হবে এ এম স্কোয়ার। হুম, এম স্কোয়ার দিয়ে গুণ করলে এ এম স্কোয়ার এক্স প্লাস, হুম, মাইনাস এম কিউব। হুম, তোমার থাকতেছে কি এম কিউব প্লাস বি এক্স। তাই তো বলি যে আমার হইতেছে না, আমি এখানে কি লিখছি, তোমরা কি ওই এম স্কোয়ার এম স্কোয়ার এক্স মাইনাস এম কিউব প্লাস বি এক্স। আচ্ছা, তো আমার আরো একটা এক্স এখানে আছে, ঠিক আছে, আরো একটা এক্স, সেটার জন্য আমি ওই এক্স এর সাথে মেলানোর জন্য এখানে একটা বি দিয়ে গুণ করতে চাই। তাহলে আমার থাকবে হলো এখানে বি দিয়ে গুণ করলে বি এক্স, বি দিয়ে গুণ করলে মাইনাস, তাই তো বলছি, তাহলে কি থাকলো এম কিউব, এই বিএক্স বিএক্স কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে এখানে, এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে বিএম প্লাস সি। হুম, তো আশা করি ভাগ জিনিসটা তোমরা বুঝতে পারছো, আর তোমরা এই একাডেমিকেও শিখছো এইগুলা, তো তোমাদের আর ভেঙে ভেঙে বোঝানো লাগবে না, জাস্ট আমি দেখালাম জিনিসটা এখানে। হুম, তো এখানে কি বলছো, বিএক্স তো আউট হয়, হ্যাঁ এখানে বিএক্স তো গেছে তো পরে, ওই আমি মিক্স করে ফেলছিলাম, যে আমি ভাবছিলাম এই লাইনে উত্তর আসবে, তো আমি দেখলাম যে বিএক্স তো এখানে থাকে, তাই আমি প্রথম থেকে আবার ক্যালকুলেশনটা দেখতেছিলাম, পরে দেখলাম বিএক্স থাকবে, তারপরে আরো একটা বি দিয়ে এখানে ইয়ে করতে হবে। ঠিক আছে, বুঝছো তো সবাই, একটু বলো। হ্যালো, বুঝছো? ঠিক আছে, ওকে, জানি, হ্যাঁ, দুটি বহুপদী চলকের সকল মানের জন্য যদি সমান হয় তবে তাদেরকে অভেদ বলে। হুম, দুটো বহুপদী, সাপোজ এক্স এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার। হুম, এই জিনিসটা কিন্তু একটা বহুপদী, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা কিন্তু একটা অভেদ। অভেদটা কিরকম, আমি এক্স এর জায়গায় যাই বসাই, ওয়াই এর জায়গায় যাই বসাই,
এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের কিন্তু মান সমান আসবে। যে জিনিসটা তোমরা সূত্র হিসেবে সবসময় জেনে আস, সূত্র কিন্তু আসলে একটা অভেদ। অর্থাৎ সূত্রের লেফট হ্যান্ড সাইডে মান বসালে যা আসে, রাইট হ্যান্ড সাইডে মান বসালেও সেই একই জিনিসটা আসে। তো আমরা এই জিনিসটাকে অভেদ যেহেতু, তো আমরা এখানে আরেকটা দাগ দিই, মানে এই জিনিসটা জাস্ট জাস্ট অভেদ বোঝানোর জন্য, যে এই লেফট হ্যান্ড সাইড আর এই রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু সমান আসবে। যে কোনো দুইটা চলকের জায়গায় যে কোনো মান বসালেই এই দুইটা পক্ষের মান সমান আসবে। তো আমরা এই একটু আগে কিন্তু একটা ভাগ করছি, ঠিক আছে? ভাগটার ভাগশেষটা তোমাদের আরেকবার একটু দেখাই। ভাগশেষটা একটু ভালো করে দেখো, এখানে আমি অন্য একটা কালি দিয়ে এটাকে একটু ইয়ে করি। এটা কিন্তু ভাগশেষ, এই জিনিসটা, এই জিনিসটা ভাগশেষ। এই ভাগশেষটা একটু তোমরা ভালো করে দেখো এখানে। দেখার পরে পরের স্লাইডে যাচ্ছি। অভেদ বুঝলাম। আচ্ছা, যদি পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, বহুপদী মানেই ধনাত্মক, তো আমি এখানে স্পেসিফিক লিখছি, আবার ধনাত্মক মাত্রার বহুপদী হয়, তো এবং এ যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, অর্থাৎ এ একটা ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে, এর একটা নির্দিষ্ট মান আছে, ঠিক আছে? তবে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে ভাগশেষ পি অফ এর সমান হবে। এই জিনিসটাই হয়েছে না এখানে। দেখো তো তোমরা, পি অফ এক্স কিন্তু একটা বহুপদী, এখানে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করছে, এম একটা ধ্রুবক, তো সেটার যে ভাগশেষটা, সেই ভাগশেষটা এক্স গুলোর জায়গায় এম বসছে না, অর্থাৎ সেইটা আর একটা চলকের বহুপদী না থেকে একটা ধ্রুবকের বহুপদী বা একটা ধ্রুবক হয়ে গিয়েছে না, এক্স এর জায়গায় এম বসছে। এই জিনিসটাকে তোমরা কিভাবে মনে রাখতে পারো জানো? এক্স মাইনাস এম, এই জিনিসটা, আচ্ছা আমি হইতে দিই, এই ধরো পি অফ এক্স, এটার যে ভাগশেষটা হবে সেটা হবে এই এক্স মাইনাস এ, এই জিনিসটাকে জিরো ধরলে এক্স ইজ ইকুয়াল টু যা আসবে সেইটাকে এইখানে রিপ্লেস করতে হবে, অর্থাৎ পি অফ এ। এইটা হবে ভাগশেষ, ভাগ শেষ। হুম, এই বহুপদীটা ভাগশেষ, এইটা দ্বারা যদি আমি ওকে ভাগ করি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা। এবার দেখো, এই একটা বহুপদী আছে, এই বহুপদীকে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করলে দেখো ভাগশেষ পি অফ ফোর এর সমান। আশা করি তোমরা এটা পারবা। ওই আমি যেভাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে ওই এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলাম না, তোমরাও ওইভাবে ভাগ করবা। ভাগ করার পরে যে দেখবে একটা ভাগশেষ আসতেছে, হুম, সেইটা সেইটাকে একটা সাইড রাখবে। তারপরে এই সমীকরণের মধ্যে জাস্ট ইজ ইকুয়াল টু ফোর বসাবো। ফোর বসায় দেখবা সেই সেম মানটাই আবার আসতেছে। তো তখন বলবা যে এইটুকু সহজ। তো এটা আর করলাম না। হ্যাঁ, ও অর্ণব শাহ বলছে 42। হ্যাঁ, 16 + 30 + 6, হ্যাঁ 42, ঠিক আছে, সাবাস। অর্ণব তো খুব এই অ্যাক্টিভ স্টুডেন্ট। আচ্ছা, বাকিরা রেসপন্স করতেছে না কেন? জাস্ট রেসপন্স করতেছে ইফরাত আর আর অর্ণব, আর মাঝে মাঝে প্রিন্স, শিহাদ শাহরিয়ার, ও তাও মাত্র দুইটা হুম আর জি ভাইয়া বলছে। বাকিরাও একটু কথা
বলো। ইফরা তো বলছে 40, ঠিক আছে। এর একটা ম্যাথ, এখানে এই টি অফ এক্স কিন্তু একটা বহুপদী, ওকে। এবং এইটাকে এইটাকে ও ও ও আমি এটাকে আমি কি করতেছি, একটা বহুপদী দিয়ে ভাগ করতেছি, একটা বহুপদী দিয়ে ভাগ করতেছি, করে বলতেছি ভাগশেষ যদি ভাগ ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, অর্থাৎ ভাগশেষ যদি সমান হয়, হুম, এটাকে এটা দিয়ে ভাগ করলে যা আসবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে সেই একই ভাগশেষ আসবে, এবং এ এ ইজ নট ইকুয়াল টু বি হয়, তাহলে এই জিনিসটা আমার প্রমাণ করতে বলছে। এ ইজ এ ইজ নট ইকুয়াল টু বি। তার মানে এই বিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এ মাইনাস বি ইজ নট ইকুয়াল টু জিরো। এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তোমরা অনেকেই মনে করো যে শুধু সমান সমান থাকলেই পাস চেঞ্জ করা যায় না, যে কোনো চিহ্ন, যে কোনো গাণিতিক চিহ্ন থাকলেই তোমার পাস চেঞ্জ করা যায়, বুঝছো? যে কোনো গাণিতিক চিহ্ন থাকলেই তোমার পাস চেঞ্জ করা যায়, ঠিক আছে। বেশ, আচ্ছা, তো আমি তোমাদের যে দুইটা জিনিস শিখালাম, যে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো ধরে এর মান যা আসবে সেটা এই এক্স এর জায়গায় রিপ্লেস করো, প্রত্যেকটা এক্স এর জায়গায় রিপ্লেস করো। এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো ধরে এক্স ইকুয়াল টু আসবে বি, তো এই জিনিসটা এক্স এর জায়গায় বি রিপ্লেস করো। তো প্রথম জিনিসটা দ্বারা ভাগ করলে আসতেছে আমার পি অফ এ ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 5 এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8। দ্বিতীয় জিনিসটা আসছে আমার পি অফ বি, সেম, বি কিউব প্লাস 5 বি স্কোয়ার প্লাস 6বি প্লাস 8। হ্যাঁ, তো এই জিনিস দুইটাকে এই জিনিস দুইটাকে আমার বলছে কি সমান, ঠিক আছে। তো আমি লিখতেছি পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি। হুম, লিখতেই পারি। তো এ কিউব প্লাস 5 এ স্কোয়ার প্লাস 5, sorry, 6a plus 8 is equal to b cube plus 5b square plus 6b plus, উভয় পক্ষ থেকে কিন্তু আমার 8 চলে যাচ্ছে, অর্থাৎ এখানে +8, এখানে +8, ওরা চলে যাচ্ছে। তো আমি এই পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, আমি লাইন স্কিপ করতেছি এইখানে, আশা করি তোমরা বুঝতে পারবা। তো আমি যদি তোমার আসবে কিন্তু এ কিউব, এই জিনিসটা এই পাশে আসলে মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আশা করি তোমাদের বলা লাগবে না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইন প্লাস এ বি প্লাস এই 5 a স্কোয়ার আছে, 5b স্কোয়ার আছে, তো আমি 5টাকে কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, সেই জিনিসটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস, এখানে 6 আছে, এখানে 6b আছে, এই পাশে আসলে বি এর আগে মাইনাস হয়ে যাবে, প্লাস 6 কমন নিলে এ মাইনাস। তো এই পুরো জিনিসটা থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে না, থাকতেছে কি আমার স্কোয়ার প্লাস ওই ওই যে প্রমাণের দিকে দেখো, প্রমাণের কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে আসি। আর
এখান থেকে যদি আমি এ মাইনাস বিটা কমন খাই, 5 ইন্টু এ প্লাস, অর্থাৎ প্লাস 5a প্লাস 5, এখানে জাস্ট 6টা থাকে। এ মাইনাস বি যদি আমি কমন নিই, জাস্ট 6টা পড়ে থাকবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো আমি উভয় পক্ষকে এ মাইনাস বি দ্বারা ভাগ করতে পারি। কখন পারতাম না? যদি এ মাইনাস বি ইকুয়াল টু 0 হইতো। আমরা কিন্তু কোনো কিছুকেই 0 দিয়ে ভাগ করতে পারি। 0 দিয়ে ভাগ করলে জিনিসটা অসংজ্ঞায়িত চলে চলে আসে। আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, যেহেতু এ মাইনাস বি ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ যেখানে একটা সাংখ্যিক মান আছে, তো আমি সেটা দিয়ে ভাগ করতে পারবো এখানে। তো আমার কি চলে আসতেছে, বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই এই জিনিসটাই কিন্তু আমার চলে আসছে। ওকে, দেখানো হলো। So, বাংলা লিখতে অনেক সময় লাগে। So, ঠিক আছে, তো এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট বক্সে হুম তোমরা বুঝতে পারছো? বুঝছো তো? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে যে জিনিসটা আমরা মাত্র শিখছি তার উল্টা জিনিসটা আছে, অর্থাৎ এটা যদি একটা ধনাত্মক মাত্রার বহুপদী হয় আর পি অফ এ যদি 0 হয়, অর্থাৎ এখানে কিন্তু একটা ধ্রুবক, সেটা বসালে এই এক্স এর জায়গায় একটা ধ্রুবক বসালে যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ ওইটার একটা উৎপাদক হবে। সেম জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখছিলাম। এই যে দেখো, মানে সেম না, উল্টা জিনিস। এইটা একটা বহুপদী এবং এ একটা সংখ্যা। যদি পি অফ এক্স কে এই এটা দ্বারা ভাগ করা হয়, তাহলে কিন্তু ভাগশেষ এইটাও ছিল। হুম, যদি এইটা ইকুয়াল টু 0 হয়, তাহলে মানে ভাগশেষ যদি 0 হয়, কোনো কিছুকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, তাহলে কি সেই সংখ্যাটা ওই বড় সংখ্যাটা এই একটা উৎপাদক হয় না? সাপোজ 12 ভাগ 6 ইজ ইকুয়াল টু কি 2, এইখানে কি কোনো ভাগশেষ আছে? ভাগশেষ তো নেই। তো 6 কি 12-র একটা উৎপাদক না? সেই জিনিসটাই বলছি যে এই এই জিনিসটা কিন্তু ভাগশেষ। এই জিনিসটা বুঝতে পারলেই কিন্তু তোমার বোঝা হয়ে গেছে। এই জিনিসটা ভাগশেষ। ভাগশেষ যখন 0 হচ্ছে, ভাগশেষ 0 হলে এইটা এইটার একটা উৎপাদক। হুম, ভাগশেষ যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটা উৎপাদক। ঠিক আছে, আচ্ছা, সে এই এবার আগের জিনিসটার উল্টা। যদি এইটা যদি এইটা দ্বারা এইটাকে ভাগ করা যায়, অর্থাৎ উৎপাদক হয়, তাহলে ভাগশেষ 0। তো আমরা আগের বার কি শিখছিলাম, যে ভাগশেষ 0 হইলেই এইটা উৎপাদক। আর এই আর এখন কি শিখতেছি, এইটা উৎপাদক হইলে ভাগশেষ 0। ঠিক আছে, সিম্পল, জিনিসটা কিন্তু সিম্পল। জাস্ট ছোটবেলার কনসেপ্ট গুলো মনে করো, যে তখন যেরকম 12-কে 6 দিয়ে ভাগ করতাম, এইখানেও কিন্তু সেম। জাস্ট জিনিসগুলাকে এই একটা প্রতীকের মাধ্যমে দেখানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটাকে, তো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। হুম, তো এই জিনিসটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবা? জিনিসটা তো এই একটু জটিল। কিভাবে করবা বলো তো আমাকে। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, হ্যাঁ, একটু দাঁড়াও, আমি একটু একটা জিনিস করে আসি। Just 2 সেকেন্ড।
শোনা কেন? আমার না ক্যালকুলেটরটা কাজ করতেছে না। ক্যালকুলেটরটা আমার ইনস্টল দেওয়া ছিল, বাট ক্যালকুলেটরটা কাজ করতেছে না এখানে। পুরো মেজাজটা খারাপ হয় না আজকেও? হচ্ছে আমার সকালে ফরম্যাটে ছিল সব এখানে। তো আমি সব ডাটা রিকভারি করতে করতে তোমাদের ক্লাস সময় চলে আসে। তো কোনটার মধ্যে কি আছে আমি বুঝতেছি না। ধুরো, এসব ঝামেলা ভালো লাগে না, মিশে হয়ে যাচ্ছে। ক্যালকুলেটরটা কাজ করতেছে না, বুঝছো? কাজ করলে না সুন্দর করে আমি দেখাতে পারতাম। ভালো লাগে না এইসব ক্লাসের মধ্যে ঝামেলা হইলে। আচ্ছা, বলছো এখানে যে জিরো মান বের করতে হবে। হ্যাঁ, এই জিনিসটার মধ্যে এমন মান বসাতে হবে যাতে এই জিনিসটার মান জিরো হয়ে যায়। তো এখানে আমরা ম্যানুয়ালি বসে, যদি এখানে ওয়ান বসে, হ্যাঁ, তো এটার মান কত 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 আসে? এটা ওয়ান, এটা আসে -6, এটা আসে +11, এটা আসে -6। ওকে, তো এখানে মানটা কি জিরো হয়ে যায়? আসে না, -6 -6 -12, 11 আর 1 12 ইজ ইকুয়াল টু জিরো আসছে। হ্যাঁ, তো এটা কি ওয়ান বসালে এক্স এর জায়গায় ওয়ান বসালে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল যদি আমি ওয়ান বসাই, তাহলে কিন্তু আমার মানটা জিরো আসতেছে। তার মানে কি x-1 এটার একটা উৎপাদক না? এই এতক্ষণ আমরা কি শিখলাম? এক্স মাইনাস যে যে ধ্রুবপদটা বসালে আর কি মান জিরো আসতেছে, তো সেইটা সেইটা ইজ ইকুয়াল টু ওইটা একটা উৎপাদক না? তো আমরা এখানে উৎপাদকটা লিখি x-1 ইকুয়াল টু জিরো আসতেছে। এখন এই মাঝখানে একটা লাইন ফাঁকা রাখি। ওকে, তো এক্স আছে, এখানে এক্স কিউব আছে, তো আমি কি দ্বারা গুণ করি? এক্স স্কোয়ার দ্বারা। এক্স স্কোয়ার দ্বারা যদি আমি গুণ করি, এক্স কিউব আসতেছে মাইনাস এক্স স্কোয়ার আসতেছে। হুম, গুণ করলাম x square, আবার একটা এক্স মাইনাস। যতক্ষণ আমার এই এই লাইনটার সাথে হুবহু মিলে না যায় ততক্ষণ আমি এটা করবো। হুম, এখানে মাইনাস আছে, তো এখানে একটা মাইনাস দিলাম, যেহেতু প্লাস মাইনাস মাইনাস। এক্স স্কোয়ার, এক্স দ্বারা গুণ করতে হবে। এক্স, ও না, এখানে এক্স স্কোয়ার, আমি ভাবছিলাম এক্স স্কোয়ার মানে নাই, এখানে 6x² আছে, তো এখানে একটা এক্স স্কোয়ার আছে, মাইনাস 5x², আরো 5টা এক্স স্কোয়ার আমার আনতে হবে এখানে। তো এখানে মাইনাস আছে, মাইনাস 5x দ্বারা গুণ করলে কি আসছে? 5x², -5x², এবার মাইনাসে মাইনাসে প্লাস 5x, এক্স আছে কয়? এই 11। তোমার আরো কয়টা লাগবে? 6টা লাগবে না? 6 তুমি এখানে প্লাস 6 দিয়ে গুণ করলে এই যে আমার কিন্তু জিনিসটা মিলে গেছে, লাস্টে মিলবে। 6 × x -
এবার এক্স মাইনাস ওয়ানটা কমন নিয়ে নাও এখান থেকে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স। আসলে এই যে যেগুলো কিন্তু তোমরা পারো, জাস্ট আমি একবার রিভিউ করেছি। এই জিনিসটাকে এবার মিডল ফ্যাক্টর, মিল টার্ম ভাগ, ছয়, তিন দুগুণে ছয়। তো আমি এখানে থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, হুম, এক্স মাইনাস ওয়ানটা থাকলো। এখানে কিন্তু আমি সরাসরি করবো, আচ্ছা না, কমন এক্স মাইনাস থ্রি। এখানে আমি জাস্ট একটু তাড়াতাড়ি করছি কিন্তু, হুম, তোমরা এগুলা পারো, তোমাদের এত কিছু দেখানোর নেই। এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস, ঠিক আছে, হুম। এই জিনিসটা কিন্তু এইভাবে হবে। জাস্ট এই লাইন পর্যন্ত আসার পরে, এই লাইন পর্যন্ত আসার পরে তারপরে সিম্পল উৎপাদকে মিলে যায় না। এরকম করে কিন্তু বহু আগেরটার মতো, জাস্ট এখানে এক্স কিউব ছিল, এখানে এক্স টু দি পাওয়ার ফোর। এখানে কিন্তু আমি ফার্স্টে একটা এক্স কমন নিতে পারছি, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। ফার্স্টে কিন্তু আমি একটা এক্স কমন নিতে পারছি, তারপরে আগে যেরকম করলাম সেরকম, হুম, তারপরে সেম আগের ও অঙ্কটা, জাস্ট আমি ফার্স্টে একটা এক্স কমন নিতে পারছি, হুম, ঠিক। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। Next, আচ্ছা, একটু মোটিভেশন দেই মাঝে মাঝে। Success is not an accident, it is hard work, perseverance, learning, studying, sacrifice, and most of all, love what you are doing and learning. এটা বলছিল সাকসেস জিনিসটা, অর্থাৎ তুমি কিন্তু এটা জাস্ট আমি পেয়ে যাবো, তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, তোমার মধ্যে যদি অধ্যবসায় না থাকে, যদি তুমি এখন পড়াশোনা না করো, একটু একটু স্যাক্রিফাইস কিন্তু করতে হবে, এখন না করলে আর কি দেখবা যে এই এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার সেই স্যাক্রিফাইসের মতো মনে হবে না। মনেও হবে যে না, এটা তো ছোটখাটো একটা জিনিস আমি করছিলাম, দু এটা কোনো ব্যাপার ছিল না। লাভ হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড লার্নিং, অর্থাৎ যেটা তুমি করতেছো সেই জিনিসটার প্রতি তোমার একটা ভালোবাসা থাকতে হবে, প্যাশন থাকতে হবে। এইখানে কিন্তু যারাই ক্লাস করতেছো তোমাদের বেশিরভাগই ভালো একটা কলেজে অ্যাডমিশনের জন্য, ন- সেই নটরডেম বলো, হলিক্রস বলো, ভালো একটা কলেজে তোমরা এই অ্যাডমিশনের জন্য ক্লাস করতেছো এখানে। তো তোমরা যদি এখন সেই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, সেই পড়াগুলো মনোযোগ দিয়ে করো, একটু অধ্যবসায় থাকে, একটু হার্ড ওয়ার্ক করো, তাহলেই কিন্তু হয়ে যা- হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে জাস্ট আমি পরীক্ষা দেবো আর হুটরে এটা আমি চান্স পেয়ে গেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। পড়তে হবে, যে পড়ে সেই চান্স পাবে, যে পড়ে না তার কোথাও চান্স হবে না। ঠিক আছে, শীত কিন্তু সীমিত, আর পরীক্ষার্থী কিন্তু অনেক। সমমাত্রিক বহুপদী, হুম, যদি বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান হয় তাহলে তাকে সমমাত্রিক। তো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস একটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ, এইটার মাত্রা কত? থ্রি। এই জিনিসটার মাত্রা কত দেখো, এই চলকের মাত্রা টু, এই চলকের মাত্রা ওয়ান, যোগ করলে থ্রি। গুণ আকারে আছে যেহেতু তো আমরা যোগ করবো। এই চলকটার মাত্রা ওয়ান,
1, এই চলকটার মাত্রা 2, যোগ করলে 3, আর এটার মাত্রা 3। অর্থাৎ প্রতিটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ, একটা পদ। তো প্রতিটা পদের মাত্রা সমান এরো 3, এরো 3, এরো 3, এরো 3। তো এইভাবে যদি প্রতিটা পদের মাত্রা সমান হয় তাহলে তাকে সমমাত্রিক বহুপদী বলে। ঠিক আছে? আর প্রতিসম, যদি একাধিক চলক সম্বলিত কোনো বীজগাণিতিক রাশি যে কোনো দুটি চলক বিনিময় করলে রাশিটি অপরিবর্তিত থাকে, তবে রাশিটি চলক সময়ে প্রতিসম রাশি। প্রতিসম অর্থাৎ যদি আমি ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তুমি যদি এক্স এর জায়গায় ওয়াই নিয়ে যাই, ওয়াই এর জায়গায় এক্স নিয়ে যাই, অর্থাৎ এরকম যদি করি যে কোনো দুইটা চলক, তিনটা কিন্তু না, যে কোনো দুইটা চলকের যদি আমি জায়গা পরিবর্তন করি তাহলে কি জিনিসটা কিন্তু আমার সেম থাকছে। হুম, এই জিনিসটাকে বলে প্রতিসম বহুপদী। অর্থাৎ বহুপদী দুটোর যে কোনো দুটো চলক পরিবর্তন করলে যদি ওভারঅল বহুপদীটা আমার সেম থাকে তাহলে সেটা প্রতিসম। আচ্ছা, নিচের কোনটা প্রতিসম? তো তোমরাও অনেকে বলতে পারো যে ভাই প্রথমটাই তো প্রতিসম। হুম, প্রথমটা কিন্তু প্রতিসম না। ভালো করে খেয়াল করো, এ বি সি এই তিনটাই কিন্তু আমরা চলক না, ধ্রুবক হিসেবে use করি। হুম, এ প্লাস বি প্লাস সি পুরোটা একটা ধ্রুবক পদ, যেখানে কিন্তু কোনো চলক নেই। সেখানটার ক্ষেত্রে খেয়াল করো, এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো তুমি এক্স আর ওয়াই এর মধ্যেই পরিবর্তন করো না কেন, এক্স আর জেড এর মধ্যেই পরিবর্তন করো না কেন, ওয়াই জেড যে কোনটার মধ্যে পরিবর্তন করলে কিন্তু আমার বহুপদী সেম থাকতেছে না। পরিবর্তন করে তোমরা দেখতে পারো। আর নিচেরটাও কিন্তু একটা ধ্রুবক। চলো, 2a² মাইনাস 5bc মাইনাস c², এই পুরো জিনিসটা কিন্তু একটা ধ্রুবক। এবার গ নাম্বারটা খেয়াল করো, যদি আমি এক্স এর জায়গায় জেড বসে, জেড এর জায়গায় এক্স বসে, তো আমার কি জিনিসটা সেম থাকতেছে না? যদি আমি z² মাইনাস y² প্লাস x² লিখি, তো এই জিনিসটাকেই আমি x² মাইনাস y² প্লাস z², এই জিনিসটাই হচ্ছে না আমার আগের জিনিসটাই থাকতেছে না। যে কোনো দুটো চলকের জায়গা পরি- পরিবর্তন করতে আমার উত্তর কিন্তু ঠিক আছে? Okay. চক্রক্রম, হুম, চক্রক্রমিক জিনিসটা সেম। যদি তিনটা চলক থাকে একটার পরিবর্তে আরেকটা, অর্থাৎ আমি এক্স এর জায়গায় ওয়াই বসালাম, ওয়াই এর জায়গায় জেড বসালাম, জেড এর জায়গায়, এই জিনিসটাই চক্রক্রম। এত বড় সংজ্ঞা কিছুই জানা লাগবে না, জাস্ট এই এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এর জায়গায় আরেকটা। কিন্তু এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এরকম কিন্তু না। মানে এই একটা সাইকেল অনুযায়ী জিনিসটা পরিবর্তন হবে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। ঠিক আছে? এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট আমি একটা হিন্ট দিয়ে দিই। আহ এই জিনিসটাকে আস্ত রাখতে হয়, এই জিনিসটাকে ভাঙতে হয়, আর হিন্ট না। এই জিনিসটা তোমাদের, ঠিক আছে? এই জিনিসটা। এইটা বহু এই এইটা প্রতিসম নাকি চক্র, নাকি উভয়? হুম, প্রতিসম কি চক্রক্রমিক জিনিস দুইটা মাত্র পড়াইছি, খেয়াল আছে? ঠিক, এই জিনিসটাকে তো আমরা একটু ইলাবোরেট করি, কারণ এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি এক্স এর জায়গায় ওয়াই, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে কিন্তু
হচ্ছে না। হ্যাঁ, মানে জিনিসটা আর কি, দাঁড়াও, এটা ইলাবোরেট না করে হয়? আমি এই তিনটাকে আমি গুণ করে দিলাম, হুম, ওয়াই দিয়ে ভাগ করে বাকিগুলো দিয়ে আমি গুণ করে দিই। তাহলে এক্স স্কোয়ার জেড প্লাস জেড দিয়ে ভাগ এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স দিয়ে ভাগ ওয়াই। হুম, তো এইখানে খেয়াল কর, আমি যদি যে কোনো দুইটা চলক পরিবর্তন করি তাহলে কিন্তু আমার রাশিটা সেম থাকতেছে। অর্থাৎ আমি যদি এক্স এর জায়গায় ওয়াই বসাই, ওয়াই এর জায়গায় এক্স বসাই, এক্স গুলোর জায়গায় যদি আমি ওয়াই বসাই, এক্স গুলোর জায়গায় যদি আমি ওয়াই বসাই, ওয়াই স্কোয়ার জেড, এর জায়গায় ওয়াই ও জেড এর জায়গায় ওয়াই স্কোয়ার, ও তিনটা চলকই পরিবর্তন করতে হবে এখানে। এক্স এর জায়গায় আমি ওয়াই বসালাম, এক্স এর জায়গায় ওয়াই, জেড এর জায়গায় কি বসাবো? এক্স, এক্স এর জায়গায় কি বসাবো? ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো? জেড, ওয়াই এর জায়গায় কি বসাবো? জেড, জেড এর জায়গায় কি বসাবো? এক্স, এক্স ওয়াই জেড। কারে পরিবর্তন করবা? ইউর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসালে যা আসবে তাই। তো এই জিনিসটা কি? এই জিনিসটাই না, এক্স স্কোয়ার জেড, এই যে এক্স স্কোয়ার জেড, এই এক্স, এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার। তোমরা কি তিনটা চলকই পরিবর্তন করছি না? এই এক্স এর জায়গায় ওয়াই বসাইছি, ওয়াই এর জায়গায় জেড বসাইছি, জেড এর জায়গায় এক্স বসাইছি না আমরা? তো এটা কি সেই আগেরটাই আসতেছে না? আগেরটা একটু লিখে দিলাম, আগেরটাই আসতেছে না আমার, সেই জিনিসটাই ব্যাক করতেছে না আমার। তো আমি কিভাবে ব্যাক করলাম? তিনটা চলকই পরিবর্তন করে ব্যাক করছি। তার মানে কি এটা যখন প্রতিসম না। আর যদি প্রতিসম না হয় তাহলে তো উভয়ই হওয়ার কোনো চান্সই নেই। হুম, জিনিসটা এই জিনিসটা মনটা করাবো। এই প্রমাণটা তোমরা সবাই হয়তো পারো, বুঝছো? এই প্রমাণের সহজ পাঠটা আমি করাবো, আর এই কঠিন পাঠটা আমি করাবো, আর সহজ পাঠটা তোমাদেরকে বাড়ির কাছে দিব। হুম, কি আছে এখানে? দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি, এটাকে প্রমাণ করতে হবে এই পার্ট, সেইটার থেকে আবার এই পার্ট। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসে এইখানটায়। হ্যাঁ, তোমার কি আছে? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস, প্লাস সি কিউব এখানে থাকলো, মাইনাস থ্রি এ বি এখানে। এবার এই জিনিসটা কি? এই জিনিসটাকে যদি আমি ধরি, সহজ একটা, চলো ধরো এক্স কিউব প্লাস সি কিউব, হ্যাঁ, একটা কিউব একটা কিউব। তো আমার সেই সেম এ প্লাস বি হোল কিউবের সেরকম সেই টাইপের একটা সূত্র আসবে। এই জিনিসটা এ প্লাস এই সি হোল কিউব
মাইনাস থ্রি এ প্লাস সি ইন্টু সি প্লাস এ প্লাস বি। হুম, বুঝতে পারছো তো? মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিটা থাকলো, মাইনাস থ্রি এ বি। তোমরা বুঝতে পারছো তো? এবার এই জায়গাটা থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সি কমন নিই, হ্যাঁ, এই জায়গাটা থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সি কমন নিই, তখন কি থাকবে? এ প্লাস বি প্লাস সি আমি কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে যাবে না এখানে। আর এখানে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়ার পরে মাইনাস থ্রি সি ইন্টু এ এ প্লাস বি থেকে যাবে না আমার। এইটা জাস্ট কমন নিয়ে ফেললাম, আর এই বাকি জিনিসটা থেকে থেকে যাবে না। আর এই জিনিসটা খেয়াল কর, যদি আমি এখান থেকে মাইনাস থ্রি এ বি কমন নিতাম, মাইনাস থ্রি এ বি কমন নিলে এইখানে জাস্ট একটা সি থাকতো না, সেই সিটা এর সাথে প্লাস হয়ে যায়। হুম, জাস্ট আমি মাইনাস থ্রি এ বি কমন নিলে এর সাথে একটা এ প্লাস বি প্লাস সি থাকতো না, সেই এ প্লাস বি প্লাস সিটা তো আমি এই যে সামনে কমন নিয়ে ফেলছি। হুম, এ প্লাস বি প্লাস সিটা তো আমি সামনে কমন নিয়ে ফেলছি, তো আমার জাস্ট প্লাস থ্রি এ বি থাকছে না এখানে। এটা জাস্ট আমি একটা লাইন করলাম। তো তোমরা এইগুলাকে জাস্ট এবার ভেঙে দাও। এটা তো থাকলো, ইয়ে ইয়ে এটাকে ভাঙো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি মাইনাস থ্রি এ বি মাইনাস থ্রি বি সি মাইনাস থ্রি সি। তো আমরা কিন্তু প্রমাণে চলে আসছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থ্রি এ বি টু এ বি মাইনাস, এখানে আমি ভুল লিখছি, মাইনাস বিসি বিসি সি মাইনাস। আমি কিন্তু এই প্রমাণটা করে ফেললাম। তোমরা এই প্রমাণটা খুব সহজে, সামনে একটা হাফ নিবে, এখানে হাফ নিলে এই সবখানে টু গুণ হবে, টু দিয়ে টু থেকে এই জিনিসটা বানাবো। তো আশা করি তোমরা সবাই পারো এটা। হুম, তো আমার সব করানো লাগবে না, আমি পরের স্লাইডে দিচ্ছি। পরের স্লাইডটা পাকা রাখো। ঠিক আছে, তোমরা বলছো জি। আচ্ছা, ঠিক আছে। আংশিক ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশকে এই একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। ঠিক আছে, কোনো একটা বড় কোনো একটা ভগ্নাংশকে যদি আমি অনেকগুলো ছোট ছোট ভগ্নাংশের যোগফল রূপে লিখতে পারি, হুম, তবে ছোট ভগ্নাংশ গুলাকে বড় ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ বল। সংজ্ঞাটা কি? যদি ভগ্নাংশের লবের মুখ্য পদের ঘাত হরের মুখ্য পদের ঘাতের সমান বা বড় হয়, তবে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ লবের যে মুখ্য পদটা থাকবে, ধরো ওই যে আমি কিন্তু ফার্স্টের দিকে মুখ্য পদ
বুঝেছিলাম। ধরো লবের মুখ্য পদ এক্স কিউব, হরেরও মুখ্য পদ এক্স কিউব, তাহলে এই ভগ্নাংশটা কিন্তু হুম তা- তাহলে এই ভগ্নাংশটা কিন্তু অপ্রকৃত। আবার যদি এটা এক্স কিউব থাকে, যদি এক্স স্কোয়ার থাকে, তাহলেও কিন্তু ভগ্নাংশটা অপ্রকৃত। বলছে কি সমান বা বড় হয় কারটা, লবেরটা। যদি এটা সমান বা এটা যদি বড় হয় তাহলে ভগ্নাংশটা, আর যদি এর উল্টা হয়, ছোট হয়, তাহলে ভগ্নাংশটা প্রকৃত। ঠিক আছে? তো আংশিক ভগ্নাংশের প্রকাশের নিয়ম এইগুলো আমরা করতে করতে শিখবো। হরকে ফার্স্টে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। লবের ঘাত বৃহত্তর হলে লবকে হর দ্বারা বিয়োগ করে ভাগশেষ সামনে লিখতে হবে, এটা আমরা দেখবো সামনে। আর ঘাত দ্বয়ের সমান হলে সামনে ধ্রুবক পদ থাকবে, এটা আমরা সামনে দেখবো। ঠিক আছে? এই জিনিসটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমি ফার্স্টে কি বলছিলাম, হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা কিন্তু একটা এই এই জিনিসটা কিন্তু হয়। ঠিক আছে? তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি সরাসরি করে দিচ্ছি, তোমরা আরেকটু দেখাবো। হুম, এই জিনিসটা কিন্তু অভেদের চিহ্ন। কেন অভেদ দিলাম এখানে? কারণ এর ওই পাশে যেটা থাকবে আমার, এর ওই পাশে যে জিনিসটা আমি লিখবো, সেটার মধ্যে যে কোনো মান বসালে এইটার মান আর ওই জিনিসটার মান কিন্তু সমান হবে। চলকের যে কোনো মান বসালে, এখানে আমি লিখছি a বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই মাইনাস। ঠিক আছে? এই জিনিসটা একটা ধ্রুবক, এই জিনিসটা একটা ধ্রুবক। এই দুটো ধ্রুবকের মানই বের করতে হবে এখানে। এই দুটো ধ্রুবকের মান আমার বের করতে হবে এখানে। হুম, এইটাই কাজ আমার। আর বের করার পরে এই এক্স, এই এক্স মানে চলকে যে কোনো মান বসালে কিন্তু এই দুইটা খুব সমান সমান হবে আমার। সেই জন্য কিন্তু আমি এইখানে অভেদ চিহ্ন ইউজ করছি। ঠিক আছে? তো আমার এবার নিয়ম কি, এই হর দ্বারা দুই পাশে dx dx মাইনাস এইট, অভেদ থাকলো এক্স মাইনাস থ্রি প্লাস হুম। তো আমি ফার্স্টে একবার এই এক্স ইকুয়াল টু থ্রি বসাবো, বসালেই এই পার্টটাও হয়ে যাবে জিরো। এখান থেকে একটা মান আসবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু থ্রি বসাবো, এক্স ইকুয়াল টু থ্রি। তখন আমার মান কি আসবে, তিন তিনে নয় মাইনাস আট এক, ওয়ান ইজ ইকুয়াল টু এই জিনিসটা তো হয়ে গেছে আমার জিরো। আর এইখানে থ্রি বসলে থ্রি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান, তাহলে বি এর মানটা আমি পেয়ে গেলাম। হুম, আবার এক্স ইকুয়াল টু যদি আমি টু বসে, টু বসালে এখানে কি থাকবে দেখো, তিন দুগুণে ছয় মাইনাস এইট মাইনাস ইজ ইকুয়াল টু, এখানে কত বসাবো টু, তাহলে মাইনাস মাইনাস ওয়ান দ্বারা গুণ হবে, টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হুম। তোমার শেষ পর্যন্ত আসলো কি, থ্রি এক্স মাইনাস এইট ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু, এর মান কত, টু এক্স মাইনাস টু প্লাস, ঠিক আছে? এইবার তুমি নিজে নিজে মিলায় দেখো যে এক্স এর জায়গায় না যে কোনো সংখ্যা বসালেই
মানটা কিন্তু আমার দুই পাশে সেম সেম আছে, ঠিক আছে। তুমি এবার দেখো তো, এই দুইটা যদি আমি গুণ করি, এক্স এর পাওয়ার কত হবে হবে এখানে। ধরো এই যে এই দুটো যদি আমি গুণ করি না, তাহলে আমার আসবে হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ। নিচে গুণ করলেও না আমার এক্স স্কোয়ার আসবে। হুম। তো হরকে যেহেতু আমার উৎপাদকে বিশ্লেষিত অবস্থায় রাখা লাগে, তুমি হরকে এইভাবেই রাখো। হুম। এইখানে কিন্তু এক্স এর স্কোয়ারই আছে। ওকে। তো এই জিনিসটা এক্স স্কোয়ার ডিভাইড বাই আরো একটা এক্স স্কোয়ার, তো এই জিনিসটা কি? আমাদের সংজ্ঞা অনুযায়ী সমান বা বড় সমান হয়ে গেছে, তার মানে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ না? অপ্রকৃত। এখানে কি লিখবো? লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হলে লবকে হর দ্বারা ভাগ করে ভাগশেষ সামনে লিখতে হবে। আসলে লবকে হর দ্বারা না, লবের মুখ্য পদকে হরের মুখ্য পদ দ্বারা ভাগ করে, অর্থাৎ যার মাত্রা সবচেয়ে বেশি। এই এখানে সর্বোচ্চ মাত্রা এক্স স্কোয়ার, এখানেও সর্বোচ্চ মাত্রা এক্স স্কোয়ার, এর সহগ ওয়ান, এর সহগ আসবে ওয়ান। তো আমি মুখ্য পদকে মুখ্য পদ দ্বারা ভাগ করে সামনে একটা ওয়ান দিই। হুম। তারপরে এ বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস ফোর। বাকি জিনিসটা তোমরা পারো। কেন লিখলাম সেই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। বাকি জিনিসটা তোমরা পারো। এইখানেও এক্স কিউব আছে না, এখানে এক্স গুণ এক্স কিউব, এখানে টু এক্স কিউব, নিচেও একটা এক্স কিউব প্লাস ডট 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 কিছু একটা। তো এইখানে টু এক্স কিউব, এইখানে জাস্ট এক্স। এই এরই মুখ্যপদকে এরই মুখ্যপদ দ্বারা ভাগ করলে সামনে আমার কি আসতেছে? জাস্ট একটা টু আসতেছে না আমার? টু প্লাস এ বাই মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই, বাকিটা তোমরা পারো। খুবই সহজ, খুবই সহজেই হলো। তোমরা এই একাডেমিকে করছো। হুম। তো তোমাদের আশা করি সব অঙ্ক করে দেওয়া লাগবে না। এখানে জাস্ট আমি অ্যাপ্রোচটা কেন হচ্ছে সেটা আমি বোঝানোর চেষ্টা করবো, যে আমার কেন সামনে টু আসছে, কেন সামনে ওয়ান আসছে। হুম। খুব সহজেই এইগুলো যদি করাই দেওয়া লাগে, তার মানে তোমার বেসিকে সমস্যা আছে। আর এই ভর্তি পরীক্ষার সময় তোমার বেসিকে সমস্যা থাকলে না হয় না। আর এই ছোট ছোট ক্লাসগুলোতে যেখানে এই এক একটা চ্যাপ্টার আমি কভার করার চেষ্টা করব, সেখানে যদি আমি বেসিক থেকে একেবারে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে তাই পড়াতে যাই, তাহলে কিন্তু হয় না। ঠিক আছে। তোমরা যদি এরকম স্কোয়ার টার্ম এক্স মাইনাস ওয়ান স্কোয়ার বাইরে স্কোয়ার পুরোটার উপরে square, তুমি সেই ক্ষেত্রে কি করবে? ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস, হুম, এখানে আমি কি লিখবো? একটা ধ্রুবপদ, না, জাস্ট এক্স মাইনাস ওয়ান লিখবো। পরেরটাই লিখবো বি বাই এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। পরেরটাই লিখবো থ্রি বাই এক্স মাইনাস, অর্থাৎ এই জিনিসটাকে জাস্ট জাস্ট ফার্স্টের বার স্কোয়ার ছাড়া লিখবো, তারপরে বার স্কোয়ার সহ লিখবো, তারপরে বার এ হবে। ঠিক আছে। তারপরে ওই সেই সেম প্রসেস, এই উভয় পক্ষকে আহ এই হর দ্বারা গুণ করব। গুণ করার পরে সহগ সমীকৃত করতে হবে এখানে। সহগ সমীকৃত করে তারপরে এ বি আর সি এর তিনটা মান বের করবো। হুম? আচ্ছা, তো তোমরা কি বুঝতে পারতেছো? একটু রেসপন্স করো।
ও অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হচ্ছে না। একটু রেসপন্স করো, তোমরা বুঝতে পারতেছো কিনা, ম্যাথটা কি করায় দেওয়া লাগবে কিনা। অর্ণব সাহা বলছে জি, বুঝতে পারছো। আর কেউ? ও, আরেকজন বললে পরের স্লাইডে যাব। হ্যাঁ, প্রিন্স শিহাব শাহরিয়ার বলছে বুঝতে পারছি। Yes, ঠিক আছে। এটা কি? হুম, এটাকে আংশিক ভগ্নাংশে এক্স বাই ওয়ান স্কোয়ার প্লাস ফোর, এটা কিন্তু অবিচ্ছিন্ন। এটা না, এটা এটা কিন্তু অবিচ্ছিন্ন। ঠিক আছে, এটাকে দেখো, ফার্স্ট একটা ধ্রুবক দিলাম, সেটা নিচে লিখবো আমি এক্স মাইনাস ওয়ান। হুম, প্লাস এখানেও কিন্তু স্কোয়ার আছে। স্কোয়ারটা কি এই পুরো জিনিসটার বাইরে আস না, স্কোয়ারটা জাস্ট চলকটা ঠিক উপরে আছে। তো এই ক্ষেত্রে আমি লিখবো একটা ধ্রুবক, তার সাথে ডিএক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস। হুম, এটা আমি কখন লিখবো? যখন আমি দেখবো যে আমার যে চলক তার ইমিডিয়েট উপরে স্কোয়ার আছে, তখন আমি এই জিনিসটা লিখবো। হুম, তখন আমি এই 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 জিনিসটা লিখবো যে একটা ধ্রুবক তার সাথে এক্স প্লাস একটা ধ্রুবক ডিভাইড বাই এই যে পার্টটা। তারপরে এই দুটো পাশকে হর দ্বারা গুণ করতে হবে, তখন আমার থাকবে এ এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো এখানে গুণ করবা, গুণ করার পরে এক্স স্কোয়ার কমন নিয়ে ওর সাথে যে সহগটা থাকে সেটা দেখবা, সেটা আসবে জিরো। বাকি যে চলক থাকবে সেই সবকিছু সমীকৃত করে এ বি সি এর মানটা তোমরা বের করে নিবে। ঠিক আছে, আংশিক ভগ্নাংশে প্রকাশে। আচ্ছা, 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 আমি না এখানে একটা কাজ করি। তোমার এই যে আগের অঙ্কটা একটু লিখে নিয়ে আসি। এক্স ডিভাইডেড বাই, এটা না, ধরো এইটা লিখে, এইটা যেটা আমি ফুললি করছি, তো এখান থেকে 3x মাইনাস 8 স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 3x মাইনাস 8 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস, এটাকে শর্টকাটে আমি প্রকাশ করব। তো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? ধরো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, উপরে থাক আমার থ্রি এক্স থাক। তো আমি এখানে লিখবো, এই পুরোটাই আমি লিখবো এক্স মাইনাস টু, এখানে লিখে লেখার পরে এক্স ইজ ইকুয়াল টু সবখানে আমি টু বসাবো, এক্স এর জায়গায় সবখানে আমি টু বসাবো। এখানে টু মাইনাস থ্রি বসাবো, এখানে থ্রি ইন্টু টু সিক্স মাইনাস এইট আমি বসাবো। আর এখানে যেটা বসাবো সেটাকে এইখানে স্টপ করে রাখবো, প্লাস এবার আমি এক্স ইজ ইকুয়াল টু থ্রি বসাবো, তিন নয় মাইনাস আট ডিভাইড বাই এক্স মাইনাস থ্রিটা এখানে স্টে করবে, সাথে থাকবে থ্রি মাইনাস টু ইকুয়াল টু, আচ্ছা থ্রি মাইনাস টু। হুম, এখানে কত থাকে মাইনাস টু, এটাকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে টু বাই
এক্স মাইনাস টু প্লাস, এখানে ওয়ান থাকে, নিচে ওয়ান থাকে, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি। তো তো আমি কি করলাম আরেকবার একটু তোমরা খেয়াল করো। এই যে আমার একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশটাকে আমি যখন এক্স এর মান যেটা লিখবো, অর্থাৎ এই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু আছে, তো এই এক্স ইজ ইকুয়াল টু টু হবে একবার, এই এক্স এর জায়গায় টু বসাবো, তখন এই জিনিসটাকে স্টে রাখবো, বাকি জায়গাগুলোতে টু বসাবো। আবার যখন এই এক্স ইকুয়াল টু থ্রি বসাবো, তখন এই এক্স মাইনাস থ্রিটাকে স্টে রাখবো, বাকি জায়গাগুলোতে আমি থ্রি বসাবো। বসানোর পরে ক্যালকুলেশন করে জাস্ট এই দুই তিন লাইনে উত্তরটা আমার চলে আসতেছে। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে তোমরা এই সিস্টেম অ্যাপ্লাই করতে পারবে। তোমার ইহাতে বলো, মানে নটর ডেম অ্যাডমিশন টেস্টের সময় ইএসইউতে এই এই সিস্টেমটা খুবই খুবই মানে ইফেক্টিভ। ওকে, খুবই খুবই ইফেক্টিভ এই সিস্টেম। ঠিক আছে, আসো অঙ্ক করি। তাহলে আমরা এতক্ষণ করলাম, এতক্ষণ অঙ্কই করছি, এখন তিনটা চারটা অঙ্ক করে তারপরে ক্লাস শেষ হবে। দেখাই আমি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, ঠিক আছে, ছয়টা, ছয়টা অঙ্কই সহজ। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, তো তোমাদের এই ম্যাথটায় ওই আগের সিস্টেমটাই আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে বলছে এক্স ইকুয়াল টু কত হলে এ ইজ ইকুয়াল টু ওয়ান হবে। এক্স ইকুয়াল টু কত হলে এ ইজ ইকুয়াল টু ওয়ান। তো তুমি একটা জিনিস চিন্তা করো, এই জিনিসটাকে তুমি আংশিক ভগ্নাংশে লিখে ফেলো। এ বি আমার লাগবে না, ধরো এ বি নাই, কিছু নাই, জাস্ট তুমি লিখে ফেলো আংশিক ভগ্নাংশ, ফাইভ এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স প্লাস টু। শর্টকাটে করবো কিন্তু আমরা, হুম, শর্টকাটে লিখবো আমরা ও অপেক্ষা। হ্যাঁ, তো আমি এক্স ইজ ইকুয়াল টু ফার্স্টে মাইনাস টু বসাবো। মাইনাস টু বসালে কত আসে, মাইনাস টেন প্লাস টু। তাহলে এই জিনিসটা কিন্তু আমার স্টে করতে, যেহেতু আমি এক্স এর জায়গায় এইখান থেকে আমি মানটা বসাইছি, তো এই জিনিসটা কিন্তু আমার স্টে করতে। কত বসাইছি আমি মাইনাস, তাহলে এখানে মাইনাস সিক্স মাইনাস এইট হবে, মাইনাস প্লাস। আচ্ছা, এই একটা জিনিস দেখো, এর মান বলছে ওয়ান, হ্যাঁ, এর নিচে কত আছে, এক্স, এক্স প্লাস টু, এইখানে কিন্তু আমার স্টে করতেছে এক্স প্লাস টু। তোমার বাকি পদটা যাই হোক সেটা কিন্তু আমার লেখা লাগতেছে না। হুম, বাকিটা যা থাকুক সেটা কিন্তু আমার লেখা লাগতেছে না। উপরেও কিন্তু দেখো মাইনাস এইট আসতেছে, নিচে একটা মাইনাস এইট আছে, কাটাকাটি করলে ওয়ান বাই এক্স প্লাস টু থাকবে, প্লাস একটা যেমন চাই তাই আমার আছে এখানে। হুম, এ ইজ ইকাল টু ওয়ান হইল, এর মান কিন্তু আমার ওয়ান আসে। হুম, তখন আমার এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে, এই এক্স ইকুয়াল টু আমি কত বসাইছিলাম, খেয়াল আছে, মাইনাস, মাইনাস টু বসাইছিলাম কিন্তু আমি। উত্তর কিন্তু আমার মাইনাস টু। কি কোয়ার্ন কি বলতে ভাইয়া, এক্স প্লাস টু और থ্রি থাকলে, এক্স প্লাস টু और থ্রি থাকলে মান, এর মান দুটো কেন হয়, প্লাস হবে না হলে মাইনাস হবে, দুটো তো হওয়া পসিবল না। বুঝলাম না ওয়ার্ন। এই বহুপদটার চলকের মুখ্য সহগ কত?
আচ্ছা, এইটা একটা চলক, এইটা একটা চলক। তো আমি এই দুটো যদি গুণ করি তাহলে আমার কি আসছে, 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2x এর হোল স্কোয়ার, 4x স্কোয়ার, সংক্ষেপে লিখলাম। এবার এইটাকেও গুণ করো, 2 - 8x, তোমার এইটা হলো মুখ্য পদ, আর এই মুখ্য পদের সহগ এটা মাইনাস 8, তোমার উত্তর মাইনাস। ওকে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কত? তো আমাদের সূত্রটা কি ছিল খেয়াল আছে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু, নিচে লিখছি আমি, ওকে, ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস। হুম, এই জিনিসটা যদি আমার জিরো হয়ে যায় তাহলে কি এই পুরো জিনিসটাই আমার জিরো হয়ে যাচ্ছে না? এই জিনিসটা যদি আমার জিরো হয়ে যায় তাহলে এই পুরো জিনিসটা সমান কি আমার জিরো হয়ে যাচ্ছে না? তখন আমার কি থাকতেছে, এখান থেকে আমি কি লিখতে পারছি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু জিরো না? তখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc আসছে না? এই জিনিসটা জিরো হইলে এই পুরো জিনিসটাও হয়ে যাচ্ছে আমার জিরো, তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার জিরো, তাহলে এই জিনিসটা সমান 3abc। ঠিক আছে, তো কলম হলুদি কালারটা সুন্দর। ভাই, অর্ণব বলছে ভাইয়া শর্টকাট নিয়মে প্লাস মান থাকলে মাইনাস, মাইনাস মান থাকলে কি প্লাস বসাবো? হ্যাঁ, যেটা থাকবে সেইটা শর্টকাটে। তুমি বলি, এই শর্টকাট না, শর্টকাট এই দেখো, তোমার এক্স এক্স মাইনাস টু, এই জিনিসটাকে আমি ধরে নিব জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসবে আমার টু। যদি আমার থাকতো এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, তখন কিন্তু যদি যদি আমার এখানে থাকতো এক্স প্লাস টু, এখানটায় যদি আমার এক্স প্লাস টু থাকতো তাহলে কিন্তু আমি লিখতাম এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, তখন আসতো আমার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস। সেই মানটা আমি সবখানে বসে রিপ্লেস করতাম। হুম, আশা করি অর্ণব তুমি তোমার প্রশ্নের উত্তর পাইছো। যে উৎপাদকটা থাকবে সেই জিনিস, সেইটা সমান ধরে নিব জিরো, তাহলে এইটার একটা মান আসবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে প্লাস আছে তো আমার আসতো মাইনাস। হুম, অর্ণব জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বল। অর্ণব সাহা, অর্ণব সাহা হয়তো বেশি কথা কথা বলছে। অর্ণব, বুঝছো? কোলাকুলি তো মরা মরা, এই তোরা এনডিসিতে পড়বি, তোদের একটা বুঝ থাকবে না? একটা অঙ্ক, এরপরে আর দুইটা, শেষ, তোমাদের প্রায় শেষ। আচ্ছা, এই অঙ্কটাকে আমি করাবো, পারবে না এটা? পারবে না এটা? এ দেখো, এইটার একটা উৎপাদক বলছে এইটা, তুমি কি বলছিলাম, যদি একটা বহুপদী উৎপাদক এইটা হয়, তো এই এই জিনিসটার সমান জিরো ধরে নিয়ে এক্স ইজ ইকুয়াল টু যা আসে, হুম, এক্স ইজ ইকুয়াল টু যা আসে সেইটাকে যদি আমি এইখানে রিপ্লেস করি, তো এই জিনিসটা কি ভাগশেষ না? হুম, বলছিলাম।
বলছিলাম কিন্তু আমি, তাহলে পি অফ আর ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ। এই জিনিসটা একটা এই জিনিসটা হলো সেই ভাগ আহ সেই ভাগশেষ না এটা। কারণ আমি এইটা যদি উৎপাদক হয়, হুম, এটা যদি উৎপাদক হয়, এটা যদি উৎপাদক হয় তাহলে এই জিনিসটা সময় জিরো ধরে নিয়ে এক্স সমান যা আসবে সেইটাকে এক্স এর জায়গায় রিপ্লেস করলে, এই প্রত্যেকটা এক্স এর জায়গায় রিপ্লেস করলে এই এক্স এই এক্স এই এক্স এই প্রত্যেকটা এই এক্স এর জায়গায় রিপ্লেস করলে যা আসবে সেটা ভাগশেষ না। তো যেহেতু এটা উৎপাদক, তো ভাগশেষ সমান কি? জিরো না? হুম, যেহেতু উৎপাদক, ধরো 12-এর একটা উৎপাদক 3, 3 দ্বারা 12-কে ভাগ করলে আসে হলো 4। তো এই যে ভাগটা করলাম, এইখানে কি কোনো ইয়ে থাকে? এইখানে কি কোনো ভাগশেষ থাকে? থাকে না। কা- কা- কারণ 3 12-এর একটা উৎপাদক। ওকে, তো যেহেতু উৎপাদক সেহেতু ভাগশেষটা জিরো, উৎপাদক বলতে যেহেতু। হুম, তো আমি আরেকবার বলতে দেখাও যে এইটাও একটা উৎপাদক। এইটা যদি উৎপাদক হয় তাহলে আমি আর এক্স মাইনাস ওয়ান এটা সমান ধরে নিই জিরো। জিরো ধরে নিলে আমার এক্স সমান কত আসে? 1/r না? হুম, এই ওয়ানটা এই পাশে চলে গেল, আর দ্বারা আমি ভাগ করলাম, 1/r না? তো এই জিনিসটাকে আমি এক্স এর জায়গায় রিপ্লেস করি প্রত্যেকটা পি অফ 1/r। হুম, তখন আমার কি আসে? এ ইন্টু 1/r টু দি পাওয়ার 5 প্লাস বি 1/r টু দি পাওয়ার 4 প্লাস সি 1/r কিউব প্লাস সি 1/r স্কোয়ার প্লাস বি 1/r প্লাস এ না? এবার আমি আর টু দি পাওয়ার 5 কে লসাগু, তাহলে আর টু দি পাওয়ার 5 যদি চলে আসে এ প্লাস বি আর প্লাস সি আর স্কোয়ার প্লাস সি আর টু দি পাওয়ার 4 প্লাস বি আর টু দি পাওয়ার আর কিউব, আর কিউব প্লাস 4 প্লাস সি আর টু দি পাওয়ার 5। হুম, এই জিনিসটা আসবে না আমার লসাগু নেওয়ার পরে? তো আমি দেখছিলাম কি এই জিনিসটা সমান কি জিরো না? তো উপরে লবটা যদি জিরো হয়ে যায় তো আমার আলটিমেট পুরো জিনিসটাই জিরো না? এখন তুমি দেখো, এক্স এর জায়গায় 1/r বসালাম, বসানোর পরে এই জিনিসটা হয়ে গেল ভাগশেষ। ভাগশেষ যদি জিরো হয় তাহলে এই জিনিসটা কি উৎপাদক না? ভাগশেষ যদি জিরো হয় তাহলে এই পুরো জিনিসটা, এই যে আর এক্স মাইনাস ওয়ান, এই জিনিসটা কি এইটার একটা উৎপাদক না? বা যেহেতু ভাগশেষ জিরো আমার। হুম, বুঝছো? বুঝছো তো? আশা করি তোমরা বুঝতে পারছো। উৎপাদক কোনটি? এটা খুবই সোজা। তোমরা এক্স এর জায়গায় জাস্ট ক্যালকুলেটর দিয়ে পুরো এই সমীকরণটা আগে ক্যালকুলেটরে পাতাবা। হ্যাঁ, এই সমীকরণটা তোমরা ক্যালকুলেটরে পাতাবা আগে। পাতানোর পরে এই এক্স এর জায়গায় ওয়ান বসাবে একবার, মাইনাস ওয়ান বসাবে একবার। বসানোর পরে দেখবা যে কোনো একটাতে তোমার এই পুরো জিনিসটা আসতেছে শূন্য। হুম,
যে কোনো একটাতে এই পুরো জিনিসটা আসতেছে শূন্য। যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান দিলে শূন্য আসে তাহলে এক্স মাইনাস ওয়ান এর একটা উৎপাদক। যদি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান দিলে শূন্য আসে, হুম, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান দিলে যদি শূন্য আসে তাহলে এক্স প্লাস ওয়ান এর একটা উৎপাদক। ওকে, তোমরা বসাবো, বসায় দেখবা কোনটাতে শূন্য আসবে। শূন্য কোনটাতে আসবে জানো? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বসালে শূন্য আসবে। তাহলে এক্স প্লাস ওয়ান এর একটা উৎপাদক। তাহলে আমার এই প্রথমটাও বাদ গেল, পরেরটাও বাদ গেল, মাঝখানে দুটো থাকবে। তারপরে বাকি জিনিসটা তোমরা হাতে করবে। হুম, প্লাস ওয়ান তো আমার থাকলো, বাকি জিনিসটা তোমরা করবা হাতে। হাতে করে দেখবা এইটা আসে কি এইটা আসে, কোনটা আসে। ওকে, করে দিব। আচ্ছা থাক, এটা তোমরা পারবে, সহজ। আজকের ক্লাসের শেষ, ঠিক আছে? আজকের ক্লাসের শেষ ম্যাম। তো আমি এখানে রাশি জিনিসটা না একটু গাঢ় করে লিখছি। কেন লিখছি কেউ একটু বলতে পারবা যে এটাতে কেন আমি রাশি লিখছি, বহুপদী লিখি নাই? কেউ একটু কেউ একটু কমেন্ট বক্সে বলো যে আমি কেন রাশি লিখছি, বহুপদী আমি কেন লিখিনি। যারা যারা ক্লাস করতেছো বলো। এক্স্যাক্টলি, অর্ণব সাহা বলছে নেগেটিভ। হ্যাঁ, এখানে না তুমি দেখো এক্স কিউব আছে, এখানে এক্স কিউব আছে, ভাগ করলে জাস্ট জাস্ট আমার একটা সহগ, সহগ দ্বারা জাস্ট একটা ধ্রুবক থাকে এখানে। এখানে এক্স কিউব, এখানে এক্স কিউব, ভাগ করলে জাস্ট একটা ধ্রুবক থাকে। এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ার, এক্স এক্স স্কোয়ার কে এক্স কিউব দ্বারা ভাগ করলে কিন্তু আমার যে চলকের মান, যে সূচকের মানটা সেটা কিন্তু মাইনাস ওয়ান আসছে, নেগেটিভ আসছে। তোমার বহুপদীর শর্তই কি ছিল? যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে এখানে। তো 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 আমার কিন্তু জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যদি আমার চলকের চলকের পাওয়ার যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু সেটা বহুপদী হয় না। এটা কিন্তু বহুপদী হবে না, বহুপদী হবে না। যদি যদি আমার চলকের ইয়াতে আমার নেগেটিভ চলে আসছে, তার প্রথমটা তো জাস্ট আমার একটা ধ্রুবক করে থাকতেছে। এক্স কিউব, এক্স কিউব কিউব কাটাকাটি চলে গেল, ফোর কে টু দ্বারা ভাগ করলে জাস্ট তোমার টু করে আসতেছে। এটা তো তোমার কনস্ট্যান্ট বা ধ্রুবক। হুম, বাকি যেটা থাকছে এক্স স্কোয়ার কে এক্স কিউব দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসছে। তো এটা তো বহুপদী না। বহুপদী যদি না হয় সেই জন্য জিনিসটাকে আমি রাশি লিখি। রাশিটার মুখ্য পদের সহগ কি বলবো? মুখ্য পদ কোনটা যার মধ্যে এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি? এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাও তো পাওয়ার। আচ্ছা, ফোর, হুম, ধরো ফোর লিখলাম জাস্ট। ফোর এর সাথে যদি আমি কিছু না লিখি তাহলে কি লেখা যায়? বিকজ জিরো লেখা যায় না। এক্স টু দি পাওয়ার জিরো লেখা মানে ফোর ইন্টু ওয়ান, মানে ফোর, আলটিমেট তো আমার ফোরই থাকতেছে এখানে। তোমার মাইনাস ওয়ান বড় না জিরো বড়?
-1 বড় না 0 বড়? নিশ্চয়ই 0 বড়। তো 0 তাহলে মুখ্য পদ, অর্থাৎ এখানে যে ধ্রুবকটা থাকছে 4/2, 4/2 কিন্তু 4 না, ও অর্ণব কিন্তু ভুল করছে এখানে। 4/2 তার মানে 2, উত্তর আমার 2। বুঝছো? বুঝছো তোমরা? এখানে কিন্তু আমার 4/2, শুধু 2 না, শুধু 4 না, 4/2 মানে অ্যান্সার আমার 2। তো এরই সাথে তোমাদের ক্লাস আজকের মতো শেষ এইখানে। ক্যামেরা অন করবো। আচ্ছা, আমি on করবো। তো যারা যারা আমাকে চেনো, আশা করি এখানে দু একজন চেনো আমাকে। তো আমি খুশি, ক্যামেরা অন করলাম। আমি এনডিসি 23 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের 3 ইয়ার বড় ভাইয়া। তো তোমরা যাই হোক ক্লাস করে যদি কিছু বুঝে থাকো, যদি আমার পড়ানোর টপিক গুলো বুঝে থাকো, তাহলেই সার্থকতা। আর 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 নটরডেমে সাধারণত এমসিকিউ টাইপ প্রশ্নই আসে গত বছর গুলা অনুযায়ী। কোনো বছরই কোনো নাই যে এমসিকিউ আসবে না রিটেন আসবে। রিটেন আসলেও ছোট ছোট রিটেন গুলো আসবে, তোমরা যেগুলা মার্কের জন্য যেগুলা লিখতা সেইগুলাই আসবে। আর এমসিকিউ আসলে তো এমসিকিউ আসতো। তোমরা একটু টেস্ট পেপার সলভ করার চেষ্টা করবা, টেস্ট পেপারের এমসিকিউ গুলো সলভ করবা। আর আর যেগুলো ছোট ছোট প্রশ্ন আছে সেইগুলা সলভ করবা। আশা করি এতেই তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। আর সবাইকে বেস্ট অফ লাক। ও বাবা, আজকের মতো ক্লাসটাই এখানেই শেষ। 2 ঘন্টা হয়ে গেছে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। 11টা বেজে গেছে। টাটা সবাইকে, বাই। ওকে।